গাদওয়ায়ে হিন্দ নামক যুদ্ধ হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করবে আর মুসলমান 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে? 3 ভাগে মুসলমান ভাগ হবে এই যুদ্ধে। গাদওয়ায়ে হিন্দ 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে ভাগ হওয়ার মধ্যে এই 2 ভাগ হইতে চতুর্দিক থেকে গুলি আসবে আর এরা খায় খায় মরবে। মরে জাহান্নামের মধ্যে সুন্দর করে সাজা সাজা কাতার হবে। নাউজুবিল্লাহ। আরো যে একদল আল্লাহ রাসূল বলছে এরা সংখ্যায় কম থাকবে, এরা আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে সামনে এগিয়ে যাবে, আল্লাহ এদেরকে সাহায্য করবে। ওই হাজার হাজার মুশরিকেরা এরা ধ্বংস হয়ে চলে যাবে, লক্ষ লক্ষ মুশরিকেরা এদের কাছে পরাজিত হয়ে এরা জয়লাভ করে পতাকা উড়িয়ে দিবে। কলেমার নিশান মুসলমানের পতাকা উড়বেই উড়বে, আকাশে বাতাসে চতুর্দিকে উড়বে। আল্লাহু আকবার। আর এই কলেমার পতাকার সাথে থাকবে হলো আল্লাহর সাহায্য, নবীর দয়ার নজর আর আল্লাহর সাহায্য থাকবে। তাহলে ওই পথে যদি থাকতে চাও, সংখ্যা যেদিকে কম সেদিকে ঘাঁটা ধরো, ওটাই হক। সুবহানাল্লাহ। যেদিকে সংখ্যা বেশি ওদিকেই ভেজাল বেঁধেছে। আমি তো কই এই কথা, আমার কথাটা বাস্তবায়ন করবেন। পরে যারা শুনবেন নেটের মধ্যে তারাও করছি, এখনো যারা শুনবেন তারাও করছি। বাস্তবায়ন করবেন কিভাবে? একটু জাস্টিফাই করো, একটু যাচাই করে দেখো যে সংখ্যা যারা কম আছে যেগুলো জায়গা, যেগুলো ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় ইয়াতে প্রতিষ্ঠানে যেগুলোতে সংখ্যা কম থাকে, ওগুলা যা দেখো কোনো অশান্তি নেই, গুতাগুতি নেই, কোনো হাঙ্গামা নেই, কোনো রকমের কোনো হিংসা নেই, অহংকার নেই। ওরা খালি শুধু বন্দেগি নিয়ে ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। আর যেটি বেশি ওটি দলাদলি, নেতাগিরি, আমি আমির হমু, আমি এটা হমু, আমি খুদ্দাম হমু, আমি খাদেম হমু, এগুলো নিয়ে সব ব্যস্ত আছে। ব্যস্ত থেকে আরো 10টা ভালো ভালো জাকিরগুলা নষ্ট হয়ে এরাও পথভ্রষ্ট হয়ে বিভিন্ন দিকে ছটকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এরকম হচ্ছে বিভিন্ন দিকে। আল্লাহ হেফাজত করুক প্রতিটা আল্লাহর সৃষ্টি মানব। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এবং শান্তি দান করুক। আল্লাহ পাক হেদায়েতের পথেই রাখুক সবাইকে। সবাই বলি আমিন।